ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ৪র্থ অধ্যায়ের আমার লেখালেখি হিসাবের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন ৪র্থ অধ্যায়ের এই অধ্যায়ে আমার লেখালেখি হিসাবের ওয়ার্ড প্রসেসর সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা স্প্রেডশিট সম্পর্কে জানবো। তো আমরা ওয়ার্ড প্রসেসর সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটু দেখে নিব এবং কোনো প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন নিব। তো আমরা ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব, ওয়ার্ড প্রসেসর কি ধরনের কাজ করে, ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম। এছাড়াও আমরা অফিস বাটন কিভাবে ওপেন করে অফিস বাটনের অপশন গুলো সম্পর্কে জেনেছিলাম। অপশন জানার পর আমরা টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং টেক্সট কি, ফন্ট কিভাবে চেঞ্জ করে, তারপরে লেখালেখি সাজসজ্জা, দুটো লাইনের মধ্যে স্পেস কিভাবে দেয়, তারপরে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করে, টেবিলে এক্সট্রা করে কিভাবে সারণী যোগ করে, কিভাবে পিকচার ইনসার্ট করে, ওয়ার্ড আর্ট কিভাবে করা যায়, মার্জিন প্যাডিং কিভাবে করা যায়, প্যারাগ্রাফের লাইন ব্যবধান কিভাবে নির্ধারণ করা যায়, পৃষ্ঠার নাম্বার, এবং সর্বশেষে আমরা স্পেলিং চেক এবং কারেকশন, দ্যাট মিন্স বানান পরীক্ষণ এবং সংশোধন দেখেছিলাম। তো এই পর্যন্ত আমাদের গত পরীক্ষা ক্লাস ছিল। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা আমাকে একটু কাইন্ডলি জানা, যে স্যার আগের দিনে এই টপিকটা এই জায়গা থেকে বুঝিনি। প্রথমে প্রশ্নগুলো নিয়ে নেব, তারপরে পরবর্তী ক্লাসে যাব। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাকে বলতে পারে যে স্যার আমাদের কোনো প্রশ্ন নেই। কারো কোনো প্রশ্ন না থাকলে বলো যে স্যার প্রশ্ন নেই। তাহসিন, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশে চলে যাব। দেখো, স্প্রেডশিটটা কি, স্প্রেডশিটটা সম্পর্কে কিন্তু আমরা এর আগে ক্লাস 8ম শ্রেণীতে ক্লাস 8-এ অনেক কিছুই জেনে এসেছি। ঠিক আছে, এখন এর বৈশিষ্ট্যগুলো আমাদের মনে আছে কিনা, বা অনেক কিছু কিন্তু আমরা এখানে সবকিছু পাবা না, এখানে একটা অ্যাডভান্স লেভেলের বিষয় পাবা। তো অনেকেই আমরা স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে অনেক ভালো জানি। পপুলার স্প্রেডশিট হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই আমরা। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য সমূহ বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক, কলাম ও সারি থাকার কারণে প্রদত্ত উপাত্ত শ্রেণীকরণ সহজ, সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। দেখো, সূত্র ব্যবহারের সুযোগ থেকে অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। এই লাইনটা মনে রাখো আর এই লাইনটা মনে রাখো। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। আগে জানলাম সূত্র, তারপর জানলাম ফাংশনের মাধ্যমে। এরপর আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ইত্যাদি। তাহলে এখন দেখো, আমরা একটা মাইক্রোসফট এক্সেল পেজ দেখতে পাচ্ছি। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ক্লাস 8-এ আমরা একটা মাইক্রোসফট এক্সেল পেজের কোনটা কি, কি নাম, এটা সম্পর্কে জেনেছিলাম। তাহলে এটা একটু আমরা জেনে নিই, তোমাদের মনে আছে কিনা দেখবো। আমাকে কেউ কি বলতে পারবো আমি যে জায়গাটুকু মার্ক করছি সেই জায়গাটুকুর নাম কি, তোমরা কে পড়েছিলা? এই যে হোম থেকে শুরু করে এই যে ডান কোনায় এই জায়গাটুকু, মনে আছে? ক্লাস 8-এ কিন্তু পড়েছো তোমরা এটা। আমি এর আগে ক্লাস 9C। মেনু বার স্যার। হ্যাঁ, বলো। মেনু বার। না না না, মেনু বারটা হচ্ছে এই যে এইটা, এই যে এটা, ঠিক আছে, এটা মেনু বার। একটু মনে করে দেখো, পারবা। অন্যান্য ক্লাসে সবাই পেরেছে, সবাই পারেনি, 2 4 5 জন বা বেশিরভাগই পেরেছে। এনিওয়ান, কেউ একজন আরেকবার ট্রাই করো। স্যার টুল বক্স। না, টুল বক্সটা না, টুল বক্সটা এখানে থাকে না।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ, ধন্যবাদ, তোমাদেরকে চেষ্টা করেছো তোমরা, এটাই চেষ্টা করতে হবে, পারতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে একবার বলে দিব আর একবার শিখিয়ে দিব সেটা যেন মনে থাকে, এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে মানে চাওয়া বা তোমার শিক্ষার বিষয় আর কি। তো এখন দেখো, এটা হচ্ছে রিবন বলে, মনে পড়েছে? এই যে রিবন, মেনু বার, এই যে কুইক অ্যাক্সেস, এখান থেকে আমরা সেভ আনডু কুইক অ্যাক্সেস করতে পারতাম এই জায়গা থেকে। টাইটেল বার, ফর্মুলা বার, ঠিক আছে। আবার এই যে এই ঘরটা আছে, এটাকে কি বলে বলো তো? সেল বলে। এই সেলের পজিশন কত, কেউ আমাকে বলতে পারবা? যে সেলটা মার্ক করা আছে, সেলের পজিশনটা? স্যার ডি সেভেন। D7 D7, 6 না কিন্তু, D7। ওকে, ধন্যবাদ, তোমরা যা হোক মনে রেখেছো এই জন্য ধন্যবাদ। আচ্ছা, তা এই ছিল মোটামুটি আমাদের এক্সেল সম্পর্কে ক্লাস 8 এর আলোচনা। ঠিক আছে, এখন কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। কি কাজ করব এটি দেখব। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রটা জেনে নিই। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো, মনে রাখবো পরীক্ষা আসতে পারে স্প্রেডশিট কি ধরনের সফটওয়্যার। স্প্রেডশিট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার কিন্তু না। ঠিক আছে, যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়। নিম্নে স্প্রেডশিটের কিছু ব্যবহার উল্লেখ করা হলো: শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, আয় ব্যয়ের হিসাব, বাজেট তৈরি, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত, এয়ারলাইন্স রিজার্ভেশন, আয়কর হিসাব বিশ্লেষণ, নির্বাচনী ভোট গণনায়, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে। বিভিন্ন কাজে আমরা হচ্ছে স্প্রেডশিট ব্যবহার করতে পারি। দেখো, স্প্রেডশিট ব্যবহারের কৌশল। স্প্রেডশিট ব্যবহারের কিছু মৌলিক ধারণা আমরা এর আগেই শিখেছি। এই বইয়ে আমরা আরো কিছু শিখবো। এখন দেখো, গুণ করা। নর্মালি গুণ করা বলতে আমরা কি বুঝি? একটা সংখ্যা ইনটু আরেকটা সংখ্যা, একটা আউটপুট আসে। এখন এটা আমরা স্প্রেডশিটে করব, ঠিক আছে। তো সেই জন্য দেখো, আমরা এর আগে একটা স্প্রেডশিট এখানে তৈরি করে রেখেছি এবং এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। এখন দেখো যে আচ্ছা, এই স্প্রেডশিটটা এটা ক্লোজ করি কিভাবে? আচ্ছা, আমরা সবকিছু মুছে দিতে চাচ্ছি। অথবা একটা নতুন স্প্রেডশিট নিই, সমস্যা নেই। আমার নিউ থেকে যে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে, ওপেন করলাম। দেখো, এই যে আমাদের নতুন একটা স্প্রেডশিট। এই যে এখানে রিবন বলে, মেনু বার, এই যে ফাইল, এখান থেকে মেনু ওপেন করতে পারি, নিচে বুকশিট। এখন একটা জিনিস দেখো, যে এই এক্সেল শিটে আমরা কিভাবে কাজ করতে পারি, গুণ করতে পারি নরমালি। এখানে আমরা দেখো একটা রেজাল্ট প্রসেসিং এর কাজ করতে চাচ্ছি প্রথমে। মনে করো রেজাল্ট নিয়ে কাজ করতে চাচ্ছি বা গুণ বা যোগ কিছু করব। মনে করো এখানে আছে হচ্ছে আমরা নাম বা দিয়ে দিই, এখানে মনে করে দিয়ে দিই বাংলা, এখানে দিই হচ্ছে ইংলিশ, এখানে দিই হচ্ছে আইসিটি। এখন এটা মার্কস দিলাম, এখন এই পাশে নামও দিতে পারি আমরা, ঠিক আছে। নাম দিতে পারি, মনে করো যে হচ্ছে হালিম, রানা, দুইজনের মার্কস আমরা ইনপুট দেবো এখানে। ছোট ছোট মার্কস ইনপুট দিয়ে দেখবো আমরা যে ঠিক আছে কিনা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। 4, 2, 6। এখন দেখো, হালিমের বাংলায় মার্কস হচ্ছে 3, ইংলিশে হচ্ছে 5, 10-এর মধ্যে মনে করো, আইসিটি তে হচ্ছে 6। তো এখন এখানে আমরা রেজাল্ট লিখবো। এটা যে কোনোখানে লিখতে পারতাম, এখানে রেজাল্ট করে আমরা রেজাল্ট করবো।
তো যোগ বিয়োগ আমরা আগে থেকেই জেনেছি, না হলে আমরা আবার জেনে নিব, কিন্তু গুণটা কিভাবে করে দেখো। এখন আমাকে তোমরা অলরেডি বলেছো যে হালিমের এই বাংলা 3 মার্কস পজিশনটা হচ্ছে E5 আমরা দেখতে পাচ্ছি। তা এখন আমাদেরকে কি বলেছে দেখো, ওখানে ওখানে বলেছে এই যে ফর্মুলা বারটা, এই ফর্মুলা বারে আমরা হচ্ছে রেজাল্ট প্রসেসিং এর কাজ করব। এই যে ফর্মুলা বার, দেখো এখন ফর্মুলা বার আমরা কি করব, এই যেখানে রেজাল্ট এখানে ক্লিক করে নিলাম, ফর্মুলা বারে গেলাম, দেখো এখানে লিখলেও যা হবে, এই রেজাল্টের এই বক্স যে আছে বক্সে লিখলেও সেটাই আসবে। আমরা প্রথম ইকুয়াল টু দিব। ওকে, দেখো এখানেও কিন্তু ইকুয়াল টু লেখা আছে, আমি এক জায়গায় প্রেস করছি আর এক জায়গায় অটো চলে আসছে। এখন দেখো এই বাংলা 3 পজিশন কত, E5, E5 দিলাম। আর মাইক্রোসফট এক্সেলে বা স্প্রেডশিটে গুণ মানে হচ্ছে এইটা, এই স্টার চিহ্নটাকে গুণ বলে। আর কার সাথে গুণ করব, এই ইংলিশের 5 পেয়েছে তার সাথে গুণ করব। এটা কত পজিশন আছে, F5। এখন দেখো দুটোর গুণও করতে পারি আমরা, আমরা আইসিটির মার্কসটাও গুণ করতে পারি। তাহলে দেখো আইসিটির মার্কসটা কত পজিশনে আছে, এটা আবার গুণ দিয়ে দিলাম, আইসিটির মার্কসটা গুণ করে দিলাম। তাহলে দেখো পিছটা কি দাঁড়াচ্ছে, ইজ ইকুয়াল টু যে সেলটা গুণ করতে যাচ্ছি ইনটু, ইনটু মানে এখানে স্টার, পরবর্তী যে সেলটা গুণ করতে যাচ্ছি সেই সেলটা, ইনটু, ইনটু মানে স্টার, পরবর্তী যে সেলটা গুণ করতে যাচ্ছি সেই সেলটা। তাহলে দেখো মুখে মুখে আমরা হিসাব করি, দেখো 5 6 30 আর 3 30 কত, 90। আমরা দেখো এখানে 90 আসে কিনা, দেখো এই যে 90 আসছে। এই যে একটু ফর্মুলা বারে দেখো ইজ ইকুয়াল টু E5 ইন্টু F5 ইন্টু G5। আমরা দুটোর গুণ, দুটো বা তিনটে বা সহজ ছোট গুণ করার ক্ষেত্রে এই কাজগুলো করি, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে সূত্র ব্যবহার করে গুণ। এখন বড় একটা গুণ আছে, মনে করে রেজাল্ট এখানে করে দিলাম, আমরা হচ্ছে সাবজেক্ট বাড়াবো। এখানে আসলে মনে করো যে হচ্ছে আরো কি কি আসতে পারে, মনে করো সায়েন্স, রিলিজিয়ন, এগ্রি, তারপরে আসলে মনে করো ফিনান্স, তারপরে আসলে মনে করো যে হচ্ছে ইকোনমিক্স, সবগুলো নিলাম, ঠিক আছে। এখন রেজাল্টটা আমরা পরে লিখছি। এখন দেখো এটা একটু সেল বেড়ে গেল না, এখানে সায়েন্সের মার্ক ছিল হচ্ছে 2, এখানে মনে করো 3 4 5 6, ঠিক আছে। তাহলে দেখো হালিমের এই সাবজেক্টগুলোতে মার্কস আউট অফ 10 এত, কিন্তু দেখো এখানে তো সেল বেড়ে গেল। এখন কি আমরা হচ্ছে এখানে অথবা ফর্মুলা বারে কি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে কি আমরা হচ্ছে যে সেল নাম্বার ইনটু সেল নাম্বার ইনটু সেল নাম্বার এভাবে বারবার টাইপ করব? এটা আমাদের জন্য কষ্টসাধ্য না? অবশ্যই কষ্টসাধ্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এবার ফাংশন ব্যবহার করব। আগে আমরা সূত্র ব্যবহার করেছি, এখন ফাংশন ব্যবহার করব। দেখো পরীক্ষায় কিন্তু আসতে পারে নিচের কোনটি ফাংশন দিয়ে গুণ, নিচের কোনটি সূত্র ব্যবহার করে গুণ, অপশন আসতে পারে, এভাবে জানতে হবে কিন্তু। তাহলে দেখো আমরা কি করলাম, এবার ফাংশন ব্যবহার করছি। আগে ইকুয়াল টু দিলাম, এখানে লিখবো প্রোডাক্ট, ঠিক আছে। এই যে PRODUCT, প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা কোথা থেকে শুরু করতে চাচ্ছি গুণটা, বাংলা থেকে। দেখো E5 থেকে এবার কতদূর পর্যন্ত গুণ করতে চাচ্ছি, দ্যাট মিনস ইস টু কতদূর পর্যন্ত গুণ করতে চাচ্ছি, গুণটা করতে চাচ্ছি আমরা হচ্ছে একদম এই যে ইকোনমিক্স এর মার্কস পর্যন্ত। দ্যাট মিনস দেখো প্রোডাক্টস ইস টু ইকোনমিক্স কত আছে, L6 লিখে দিলাম, ঠিক আছে। এলটা আমরা ছোট হাতেরও দিতে পারি, বড় হাতেরও দিতে পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সরি, L6 দিয়ে পরে পুরোটা চলে এসেছে, L6 হবে না, এটা L5। তোমরা একটু আশা করেছিলাম তোমরা সঠিক ধরিয়ে দিবে, L5, ঠিক আছে। তাহলে দেখো 3 4 5 এই যে মার্কস গুলো আছে এগুলো কি হতে পারে, দেখো ইন্টু প্রেস করে দেখো, গুণ করে দেখো, এই যে 64,800 আসে, এগুলো গুণ করলে পুরোটা 3 5 6 2 2 3 4 5 6 এগুলো গুণ করলে 64,800 আসে। এখন তোমরা যদি বলো স্যার এটা তো আমরা নর্মালি সূত্র ব্যবহার করেও পারতাম, হ্যাঁ। তোমরা তাহলে কি করতে হতো, এই যে
E5 ইন্টু F5 ইন্টু Z5 ইন্টু H5 ইন্টু I বারবার লিখতে হতো। অথচ আমরা কি করলাম এখানে, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট, যেখান থেকে গুণ শুরু করতে যাচ্ছি সেই সেল নাম্বার, যেই পর্যন্ত গুণ করতে যাচ্ছি সেই সেল নাম্বার, মাঝখানে ইজ টু ব্যবহার করবো, শেষে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এই ছিল আমাদের গুণ করার মোটামুটি সিস্টেম। তাহলে দেখো এখন এখন যদি আমরা গুণ করতে পারি তাহলে কি আমরা ভাগ করতে পারবো না? এখন দেখো, আমরা এই রেজাল্টকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, মনে করো যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব সেটা আমরা লিখে দিব, মনে করো 560 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে আমরা উপরে কিছু নামটা লিখছি না, সমস্যা নেই, আমাদের তো সেল নাম্বার নিয়ে কাজ। তো আমরা হচ্ছে দেখো রেজাল্টকে ভাগ দিব 560 দিয়ে, এখানে রাখবো রেজাল্টটা, নতুন রেজাল্টটা। তাহলে দেখো এটার সেল নাম্বার কত, এটার সেল নাম্বার হচ্ছে 64,800। তাহলে দেখো, সরি এখানে হচ্ছে 64,800। তাহলে দেখো এখন এই যে 64,800, এটাকে আমরা এখানে কি করব, ভাগ করব। তাহলে এখানে 64,800 কত নাম্বার সেলে আছে, M5। ছোট হাতের বড় হাতের ডাজেন্ট মিন, M5 ভাগ, ভাগ মানে হচ্ছে এই চিহ্ন, কত দিয়ে ভাগ দিতে চাচ্ছি, N5 দিয়ে, N5 দিয়ে। এটা কি ঠিক আছে? ঠিক নেই, কারণ সামনে একটা কি দিতে হবে, ইকুয়াল টু দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এন্টার প্রেস করলে কি হয়, 64,800 কে 560 দিয়ে ভাগ করলে হয় 115.7143। তাহলে দেখো কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে ওই ইকুয়াল টু ওই সেল নাম্বার ভাগ পরবর্তী সেল নাম্বার, যেই সেল দিয়ে ভাগ করতে চাচ্ছি। আর ভাগটা এখানে কেমন, স্ল্যাশ, স্ল্যাশ মানে ভাগ। ঠিক আছে, ওই আমরা খাতা কলমে যে ভাগ লিখি, চিহ্ন ব্যবহার করি, সেই ভাগ কিন্তু এখানে পাবো না। ঠিক আছে, তাহলে আমরা গুণ দেখলাম, ফাংশনের গুণ দেখলাম, সূত্রের গুণ দেখলাম, আর ভাগ দেখলাম। এবার দেখো বইয়ে কি বলা আছে, একটু বইয়ে যাই আমরা। তাহলে এটা হচ্ছে সাধারণ সেলের সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। পরেরটুকু হচ্ছে কি, ফলাফল স্প্রেডশিটে ফাংশন প্রোডাক্ট লিখে রেঞ্জ দিয়ে, মানে রেঞ্জ মানে হচ্ছে আমরা কতদূর থেকে কতদূর পর্যন্ত রেঞ্জ নির্ধারণ করে দিচ্ছি, এভাবেও ফলাফল পাওয়া যায়। এটা কখন ব্যবহার করি, যখন আমাদের গুণ করার জন্য প্রয়োজনীয় অনেক বেশি সেলের গুণ করতে হয়, তখন আমরা এই কাজটা করি। ঠিক আছে, এবার আসি হচ্ছে ভাগ, ভাগ গেল। দেখো এবার আসলাম শতকরা নির্ণয়। শতকরাটা কিভাবে নির্ণয় করছি আমরা, দেখো এখন তোমাদেরকে আমি একটু মুখে মুখেই জানতে চাচ্ছি, 400 টাকার 15% কত হয়, বা কিভাবে এটা বের করি। ছোট্ট একটা নিয়ম, তোমরা ক্লাস 9-ও করছো, এটাও করে আসছো, আমাকে জাস্ট খালি নিয়মটা বলবা। 400 টাকার 15% কিভাবে বের করব আমরা। এই যে এখানে 400 টাকা রাখলাম, এখানে 15 রাখলাম, এখন এখানে আমরা পার্সেন্টেজ বের করব কিভাবে, মানে ছোট্ট নিয়মটা খালি আমাকে কেউ একজন বলো। স্যার 400 গুণ 15/100। আচ্ছা, 400 গুণ 15/100, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে দেখো এখন আমরা এখানে কি করব, আমরা তো জানি যে 400 সাথে 15 গুণ দিতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো এই জায়গায় আমরা হচ্ছে রেজাল্ট প্রসেস করব। তাহলে আমরা কি লিখবো, আগে লিখবো ইকুয়াল টু, সবসময় ইকুয়াল টু লিখবো সূত্র ব্যবহারের ক্ষেত্রে। এই যে 400, 400 হচ্ছে G11 সেলে আছে, তাহলে ইনটু, ইনটু হচ্ছে নরমাল ইনটু, ইনটু কত, 15, 15 আছে H11 এ। এবার কত, দুইটা গুণ করে দিলাম, ভাগ করব, ভাগ তো এখানে স্ল্যাশ দিয়ে 100 তুমি দিতে পারবা না, কাজ হবে না, পার্সেন্টেজ করছি, এটার জন্য হচ্ছে এই যে এই পার্সেন্টেজ, শুধু এই পার্সেন্টেজ দিলে সে 100 দিয়ে ভাগ করে দিবে। এন্টার মারবো, দেখো 60 টাকা আসার কথা, কিন্তু মুখে মুখে হিসাব করে দেখো 60 টাকাই আসার কথা। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম কিভাবে শতকরা বের করতে হয় সেলের মাধ্যমে। যার পার্সেন্টেজ বের করব সেই দুইটা লিখে গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেব। ঠিক আছে, এখন দেখো আরেকটা প্রশ্ন আছে,
ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় তাহলে 16% লাভে বিক্রয় মূল্য কত? প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় 16% লাভে বিক্রয় মূল্য কত? কেউ কি অঙ্কটা আমাকে করে অ্যান্সার বলতে পারবা? আচ্ছা, তোমরা করতে থাকো, আমিও করতে থাকি, ঠিক আছে? তো ক্রয় মূল্য 1200 টাকা হলে আমরা কি স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। প্রশ্নটা বইয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় 16% লাভে বিক্রয় মূল্য কত? 1392। আচ্ছা, 1392, ধন্যবাদ। এখন দেখি আমরা সত্যি 1392 আসে কিনা। দেখো, তাহলে হচ্ছে ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে আমরা কি করব? 1200 টাকার আগে 16% বের করে নিব। সেই জন্য আমাদের দরকার ইকুয়াল টু কার 16% করব? 1200 টাকার 16% কিভাবে করব আমরা? 1200 ইন্টু 16 H15 কত করব? পার্সেন্টেজ করব। এই যে পার্সেন্টেজ হয়ে গেল। এখন আমরা পার্সেন্টেজ বের করার সাথে কি করি? আসলের সাথে যোগ দেই। যোগ আসল। আসল কত আছে? জি 15তে আছে 1392। তাহলে দেখো, প্রথমে আমরা শতকরা বের করা শিখলাম, পরে আমরা হচ্ছে একটা এক্সেলে কিভাবে শতকরা বের করে আসল বের করা যায়, মূলধন বের করা যায়, সবকিছুই করা যায় মাইক্রোসফট এক্সেলে। ঠিক আছে, জানতে হবে তোমাকে। তাহলে দেখো, এখান থেকে আমরা আহ গুণ করা শিখলাম, সূত্রের গুণ করা শিখলাম, তারপরে ফাংশন ব্যবহার করে গুণ করা শিখলাম, ভাগ করা শিখলাম, তারপরে শতকরা বের করা শিখলাম, তারপরে হচ্ছে শতকরা দিয়ে আমরা আসল বের করা শিখলাম। এখন দেখো, তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি এই সংক্রান্ত? এই অধ্যায়টা এখানেই শেষ হচ্ছে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নেব। আর আমি যেটা তোমাদেরকে স্যার একটু মাইক্রোসফট, যোগ আর বিয়োগটা দেখাই দিলে। বুঝিনি, আরেকবার বলতে হবে। স্যার যোগ আর বিয়োগটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সেটা একদমই সিম্পল, আরো সেম জিনিস। এখন দেখো, আমরা যদি এই তিনটা যোগ করতে চাই, এখানে কিন্তু একটা অপশন আছে অটো সাম। এখান থেকে অটো সাম গেলে, মোর ফাংশন করলে আমরা কিন্তু করতে পারি যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু না, আমরা কিন্তু এখানে এটা ব্যবহার করব না। সেটা হচ্ছে যখন তুমি শর্টকাটে যাবা, সবকিছু শিখে নিবা, তখন সেটা ফলো করবা। আপাতত কিন্তু আমরা এখানে নর্মালি কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি করব? তুমি যদি বলো যে স্যার এখানে 400 আছে, 15 আছে, 60 আছে, এখানে যে আমরা যোগটা দেখতে চাই, তাহলে কিভাবে যোগটা করব? সেম জিনিস, ফর্মুলা বারে অথবা এই পাশে আমরা লিখবো ইকুয়াল টু, কোথা থেকে যোগ করতে চাচ্ছি? 400 যোগ করতে যাচ্ছি। 400, এই যে যোগ, কত দিয়ে কত যোগ করতে যাচ্ছি এরপরে? 15। 15 আছে কত? H11 এ। তারপরে কত যোগ করতে চাচ্ছি? দুটো বা তিনটা। তারপরে যোগ করতে যাচ্ছি এই 60। এন্টার মারলাম, দেখো 475ই হয় কিন্তু। এইটা এভাবে হয়। অথবা দেখি আমরা হচ্ছে সেই সামেশন করে কিছু করতে পারি কিনা। দেখো, আমরা লিখলাম সাম, সরি, আচ্ছা, সাম করলাম। সাম করে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখো, এই যে চারটা, 400, 400, 415, 60, এটা আমরা শর্ট মানে ফাংশন ব্যবহার করে করছি। কোথা থেকে যোগ শুরু করব? এখান থেকে। কোথা থেকে কোথায় যোগ শেষ করব? এইখানে। তারপর কি করব? ব্র্যাকেটটা ক্লোজ করব, তাই তো? মাঝখানে কিন্তু যোগ হবে না, মাঝখানে কি হবে? কোলন হবে। গুণের ক্ষেত্রে কি দেখেছিলাম, মনে পড়েছে? দেখো, তাহলে আমরা সূত্র ব্যবহার করে যোগ শিখলাম, ফাংশন ব্যবহার করে যোগ শিখলাম। এখন তুমি যদি বলো স্যার এই সবগুলো আমাকে যোগ করে দেখান, সবগুলো তোমাকে যোগ করে দেখাতে পারবো। এখানে কিভাবে করব? এই যে এখানে শুরু করব কোথা থেকে? E5 থেকে। এই M5 পর্যন্ত নিতে পারি, বা তুমি যদি L5 পর্যন্ত নাও। তাহলে সূত্র ব্যবহার করে কিভাবে করব? প্রত্যেকটা যোগ, প্রত্যেকটা যোগ, প্রত্যেকটা ইকুয়াল টু দিয়ে প্রত্যেকটার সাথে যোগ করব সেলের সাথে। আর যদি ফাংশন ব্যবহার করি তাহলে হচ্ছে সাম লিখবো, আর গুণের জন্য প্রোডাক্ট লিখবো। এখন তুমি যদি বলো স্যার বিয়োগ, বিয়োগ করতে কি করি? দেখো, এইটা এখান থেকে আমরা 475 বিয়োগ করব। ঠিক আছে, 475 থেকে এটা বিয়োগ করবো, রেজাল্ট আসবে কিন্তু আমাদের 0। দেখো এখানে, তাহলে কিন্তু আমরা আগে রেজাল্ট জেনে ফেলছি। তাহলে আমরা আগে ইজ ইকুয়াল টু দিব
এটা বিয়োগ, না এখানে জিরো আসবে না, যেহেতু আমরা ছোট থেকে বিয়োগ করছি মাইনাস আসতে পারে, মাইনাস এটা, মাইনাস এটা, মাইনাস এটা, সরি, মাইনাস 150। ঠিক আছে, কারণ আমরা আগে হচ্ছে কি করেছি, একটা মাইনাস করেছি। ঠিক আছে, কারণ আমরা 450 থেকে এটা মাইনাস করেছি, এটা মাইনাস করেছি, সেজন্য আমাদের বিষয়টা এমন এসেছে। কিন্তু যদি এক্স্যাক্টলি আমরা বিয়োগটা দেখতে চাই আরো সুন্দর করে, কোথা থেকে বিয়োগ করতে যাচ্ছে, আমি কিন্তু প্রথমটা থেকে বিয়োগ শুরু করেছি। তোমরা যদি বলো স্যার এখানে আপনি আমাদেরকে 475 থেকে বিয়োগ করে দেখান, তাহলে দেখো 475 থেকে তোমাদেরকে বিয়োগ করে আমি দেখাচ্ছি। 475 থেকে বিয়োগ করে দেখালে প্রথমে ইজ ইকুয়াল টু দেবো, 475 সিলেক্ট করব, মাইনাস কত, 60, মাইনাস কত, 15, মাইনাস কত, 400, ইজ ইকুয়াল টু 0 আসে। প্রথম থেকে বিয়োগ করলে তুমি 100 মাইনাস 150ই পাবা, কিন্তু বড়টা থেকে বিয়োগ করলে আমরা এক্সাক্ট মানটা পাবো। আমাদের সেটা তো কমন সেন্সের বিষয়, তাই না? এটা তুমি ফর্মুলা দিয়েও করতে পারবা, অবশ্যই ইকুয়াল টু দিয়ে সাবট্রাক্ট পাবা, ফর্মুলা পাবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ মোটামুটি সবকিছুই শিখলাম। এখন দেখো আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা এর এক শেষে বলা ছিল যে সহজভাবে সূত্র ব্যবহার করে, ফাংশন ব্যবহার করে কাজ করতে পারি, সেটা বলেছিলাম। এখন দেখো বলছি যে উপাত্ত বিশ্লেষণ এবং চার্ট করতে পারি। এই যেটুকু সিলেক্ট করে নিলাম না, এটুকু এখন আমরা চার্ট আকারে দেখাবো। ইনসার্টে যাব, এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট আছে, এই যে চার্টস, এটা আমরা কাস্টমাইজ করেও সিলেক্ট করতে পারি। দেখো অল চার্ট, আমরা পাই চার্ট আছে, কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, এরিয়া চার্ট আছে, ম্যাপ আছে। আমরা মোটামুটি পাই চার্টটাই নিতে চাচ্ছি। দেখো পাই চার্টটা নিলে দেখো ওকে করলে আমাদের কি হবে, দেখো সুন্দর একটা পাই চার্ট চলে আসছে। আমরা একটু বড় করে দেখতে চাই, দুঃখিত একটু ছোট করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে চার্টটা, এখানে দেখো চার্ট টাইটেল আমরা কিছু দিয়ে দিতে পারি, আমরা আপাতত দিতে চাচ্ছি না। হুম, এখন দেখো স্টাইলেও যাচ্ছি চাচ্ছি না, চলটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, দেখো পার্সেন্টেজ আমাদের দিয়ে দিচ্ছি। দেখো এই যে বাংলায় কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, আইসিটি, সায়েন্স, রিলিজিয়ন, এগ্রি, ফিনান্স, ইকোনমিক্স। ঠিক আছে, দেখো 17%, 9%, এটাকে সে পার্সেন্টেজে ভাগ করেছে। মানে পাই চার্টের কাজটা হচ্ছে পার্সেন্টেজ আকারে এভাবে দেখানো। এখন দেখো যদি আমাদের এটা পাই চার্ট ভালো না লাগে, তাহলে পাই চার্টটা নিচে রেখে আমরা কি করব, দেখো সরি ইনসার্টে যাব, আবার এখান থেকে আমরা মনে করে সেটাকে লাইন চার্ট আকারে দেখতে চাচ্ছি। এখন দেখো সুন্দর একটা লাইন চার্ট চলে এসেছে, এইভাবে এসেছে কিন্তু। ঠিক আছে, এখন এটা যদি পছন্দ না হয়, তাহলে তোমরা কি করতে পারো, এখান থেকে ইনসার্টে যে কাস্টমাইজ করে আমরা হচ্ছে এইভাবে সিলেক্ট করে দেখালাম। এই দেখো চার্ট টাইটেল লাইন চার্ট চলে এসেছে, বাংলা, ইংলিশ, আইসিটি, সায়েন্স, রিলিজিয়ন, এগুলো কালার চেঞ্জ করতে পারবো আমরা। ঠিক আছে, মনে করো যে হচ্ছে সব ইয়েলো করে দেব। ঠিক আছে, সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। তাহলে দেখো আমরা লাইন চার্ট পেলাম, এইভাবে হচ্ছে আমরা, এটা হচ্ছে তথ্য প্রদর্শন করা। তাহলে কিভাবে আমরা প্রদর্শন করলাম সেটা দেখলাম। এখন যদি তোমাদের এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিব। বা বুঝতে সমস্যা হলে, আশা করি নেক্সট দিন যদি তোমাদের কোনো পরীক্ষা আমি নিতে পারি, তোমাদের পরীক্ষা নিলে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা কিন্তু অধ্যায়টা আচ্ছা, এখন পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে আমাকে কাইন্ডলি একটু জানাবা প্লিজ। কেউ একটু কি বলবা যে কোনো প্রশ্ন আছে কি নেই? আর তোমাদের সম্ভবত একটা পরীক্ষা নিতে পারি আমি সামনের দিনে, যদি নেই আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেব এই অধ্যায় থেকে। ঠিক আছে,
নাহলে তোমাদের ক্লাস পাচ্ছি আমি, চিন্তা বা টেনশন করার কিছু নেই, তোমাদেরকে আমি জানিয়ে দেব। তোমরা আমাকে একটু কাইন্ডলি কোনো প্রশ্ন থাকলে এখন বলবো যে স্যার এই জায়গাটা বুঝিনি। প্রশ্ন না থাকলে ক্লাসটা এই জায়গায় শেষ করব আমরা। ক্যাপ্টেন প্লিজ মেক শিওর যে অ্যাটেন্ডেন্স গুলো নিয়েছো, শেষের দিকটা নিয়ে নাও। 22 জন আছে এখন পর্যন্ত। কারো কোনো প্রবলেম থাকলে আমরা জানাবো। আর আমি ক্লাস টিচারের সাথে কথা বলবো যে তোমরা কেন এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো খুব অল্প পরিমাণে করছো, উপস্থিতি কেন কম। আর আজকে কিন্তু আমি শুধু তোমাদের ক্লাসের সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যালিও দেখাই দিলাম, এটা কিন্তু ল্যাবেও যদি তোমাদের আমাদের কলেজ রানিং থাকতো হয়তো বা ল্যাবে তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারতো, পারে প্র্যাকটিক্যালি ল্যাবটা এমন ভাবেই হতো আমি যেভাবে দেখালাম। অ্যাটলিস্ট এই অধ্যায়ের ল্যাবটা আর কি এভাবে হতো, স্প্রেডশিটটুকু। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারো কি কোনো প্রশ্ন আছে নাকি শেষ করব? আর কয়েক মিনিট আছে আমাদের ক্লাস। ইস্তিয়াক কিছু বলবা? হ্যাঁ স্যার। কেউ কোনো রিপ্লাই দাও না, তোমাদের ক্লাসে আমি সবচেয়ে কম ফিডব্যাক কম পাচ্ছি। অন্যান্য ক্লাসে সবাই আমাকে খুব সুন্দর ফিডব্যাক দেয়, তোমাদের উপস্থিতিও কম, অন্যান্য ক্লাসে সবাই খুব সুন্দর ফিডব্যাক দেয়। দেখি কে আজকে আছে কিনা। ওয়ালিদ তুমি কি আছো উপস্থিত? ওয়ালিদ, দেখো ক্লাসে। Yes, sir. থ্যাংক ইউ। সৌরভ, ইমতিয়াজ, স্যার আসি স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে ক্লাস আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ।